আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি ভোটের গাড়ি ক্যারাভেন। ফেনী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত এই গাড়িটি গত পরশুদিন এই গাড়িটি আসলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে এই গাড়িটিকে আসলে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছিল। তবে এই যে প্রচারণার যে ক্যারাভেনের বিষয়টিতে আসলে এখন নতুন মোড় এসেছে। জরিমানার ২০,০০০ টাকা ফেরত দিয়েছে জেলা প্রশাসন এবং কি এর পাশাপাশি এই গাড়িটি চলাচলের অনুমতিও দেওয়া হয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি আসলে গতকালকে মুজিবুর রহমান মঞ্জু জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সাথে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে আসলে তিনি তার আচরণবিধি সংক্রান্ত এবং কি নির্বাচনের বিভিন্ন কাজে বাধা দেওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিযোগ জানান। এই যে এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে আসলে জেলা প্রশাসক গতকাল রাতে আসলে তাকে যেই জরিমানার যে টাকা সেটি ফেরত দেওয়ার বিষয়টি আসলে নিশ্চিত করে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত শনিবার আসলে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং নির্বাচনী ডিজিটাল প্রচারণায় ক্যারাভেন গাড়িতে ব্যানার সাটানোর এবং কি অন্যান্য যে অভিযোগ এনে এই যে তাকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা 2005-এর 7-এর ঘ দ্বারা লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে তার এই জরিমানা পরবর্তীতে গতকালকে জেলা প্রশাসকের সাথে মুজিবুর রহমান মঞ্জু সাক্ষাৎ করেন এবং এ সময় তিনি সহকারী কমিশনার যিনি রয়েছেন তাকে জসিমউদ্দিনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন এবং প্রশাসনের ব্যক্তিদের একাধিক কর্মকর্তার বিষয়ে তারা আপত্তি জানান এবং কি পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আনান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এখন এই যে গাড়িটি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং কি এই গাড়িটি এখন নির্বাচনী প্রচারণার আবার ব্যবহৃত হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যিনি আসলে এই গাড়িতে ছিলেন। আসলে আপনাদের কি হয়েছিল এবং কি এখন আপনারা জরিমানার টাকাটা ফেরত পেয়েছেন কিনা? জি, আসলে আমরা এই ক্যারাভেন গাড়িটি উদ্বোধনের পরবর্তীতে প্রায় 2 ঘন্টার মাথায় আমাদের সম্মানিত এই এসিল্যান্ড সহকারী কমিশনার ভূমি জনাব জসিমউদ্দিন সাহেব আমাদের এই গাড়িটি পুলিশ স্ট্যান্ডের সামনে দাঁড় করিয়েছিল। পরবর্তীতে উনি নির্বাচন আচরণবিধির যে বিধান, ওই বিধানের মধ্যে ক্যারাভেন গাড়ির কথা আর স্টিকার কথা উল্লেখ নেই। সেখানে লেখা আছে ব্যানার বা পেস্টুন বা এই পোস্টার সাটানো যাবে না। তো এই আইনটাও স্পষ্ট। পরবর্তীতে আর ওখানকার যারা পুলিশ বা প্রশাসন লোক ছিল আমার এগ্রেসিভ মুড ছিল ওনাদের। তা আমি ওনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে আমাদের প্রার্থীর সাথে একটু কথা বলেন। পরবর্তীতে উনি আমার কথা শুনেন নাই, উনি জরিমানা করছে। জরিমানা পরে আমাদের প্রার্থী, আপনারা জানেন, আপনাদেরকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা আবেদন করছিলাম। পরবর্তীতে কালকে রাতে আমাদের সম্মানিত এডিএম উনি আবেদনের পরিপ্রেক্ষিতে উনি আমাদের সেই জরিমানাটা মকুব করেছে। এমনকি এই ক্যারাভেন গাড়িটি চলাচলের জন্য কোনো বিধিনিষেধ নেই উনি বলেছেন, এই জন্য আমরা আবার শুরু করছি। দর্শক, এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তিনি বলছিলেন যে আসলে এই যে ক্যারাভেন চলার অনুমতির বিষয়টি জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে এবং তিনি যেমনটা বলছেন যে আসলে এই যে ফেনীর রাজনীতির আসলে এটি একটি বিরল ঘটনা। জেলা প্রশাসন আসলে মোবাইল কোর্ট পরিচালনা করে যে জরিমানা করেছিল এবং পরবর্তীতে সে প্রার্থীকে আবার জরিমানার টাকা ফেরতও দিয়েছিল। মুজিবুর রহমান মঞ্জু আজকে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন যে আসলে তিনি তার জরিমানার টাকা ফেরত পেয়েছেন, তবে তার যে সুনাম ক্ষুণ্ণ হয়েছে সেটি কি হবে তিনি সেটাই প্রশ্ন রেখেছেন।